ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা করব একাডেমি সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশন সোসাইটি মেধা সন্ধান পরীক্ষা 2023-এর সমস্ত সঠিক উত্তর ও অঙ্কের সমাধান পঞ্চম শ্রেণী। আর এবছরের পরীক্ষা হবে 8ই সেপ্টেম্বর 2024 রবিবার। দেখো, প্রথম প্রশ্ন বলেছে, 1. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে। অপশান এ 12 মিনিট, অপশান বি 10 মিনিট, অপশান সি 8 মিনিট, অপশান ডি 4 মিনিট। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 8 মিনিট। 2 নম্বর বলেছে, মরা কোটাল যে তিথিতে হয় তা হলো অপশান এ সপ্তমী অষ্টমী তিথিতে, অপশান বি পূর্ণিমা তিথিতে, অপশান সি অমাবস্যা তিথিতে, অপশান ডি দ্বিতীয়া তিথিতে। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ সপ্তমী অষ্টমী তিথিতে। 3 নম্বর বলেছে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সে আলোকিত হয়। অপশান এ পৃথিবীর আলো থেকে, অপশান বি সূর্যের আলো থেকে, অপশান সি নক্ষত্রের আলো থেকে, অপশান ডি মঙ্গলের আলো থেকে। সঠিক উত্তর আমাদের অপশান বি সূর্যের আলো থেকে। দেখো, 4 নম্বর বলেছে, সূর্যগ্রহণের সময় চাঁদ অবস্থান করে সূর্য ও পৃথিবীর অপশান এ মাঝখানে, অপশান বি উপরের দিকে, অপশান সি ডান দিকে, অপশান ডি বাম দিকে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ মাঝখানে। চন্দ্রগ্রহণ হয়ে থাকে অপশান এ সকালে, অপশান বি দুপুরে, অপশান সি বিকেলে, অপশান ডি রাতে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রাতে। 6. কাগজের ইংরেজি নাম হলো অপশান এ নিউজ পেপার, অপশান বি পেপার, অপশান সি ম্যাগাজিন, অপশান ডি এগুলো কোনোটিই নয়। সঠিক উত্তর আপনাদের অপশান বি পেপার। 7. মানবদেহের যে অঙ্গে পেসমেকার যন্ত্র বসানো হয় তা হলো অপশান এ মস্তিষ্ক, অপশান বি ফুসফুস, অপশান সি হৃৎপিণ্ড, অপশান ডি বৃক্ক। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি হৃৎপিণ্ড। 2টি অস্থি বা হাড়ের জোড় স্থানকে বলা হয় অপশান এ পেশি, অপশান বি সন্ধি, অপশান সি অস্থি সন্ধি, অপশান ডি স্নায়ু সন্ধি। সঠিক উত্তর হচ্ছে অপশান সি অস্থি সন্ধি। 9 বলেছে, দেখো, একটি শিকারী পাখির নাম হলো অপশান এ কোকিল, অপশান বি ঈগল, অপশান সি ময়না, অপশান ডি কাকাতুয়া। সঠিক উত্তর আমাদের অপশান বি ঈগল। 10 ORS বানাতে যেগুলি প্রয়োজন হয় তা হলো অপশান এ লবণ ও জল, অপশান বি চিনি ও জল, অপশান সি লবণ ও চিনি, অপশান ডি চিনি লবণ ও জল। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি চিনি লবণ ও জল। 11 চিকিৎসা করা হয় যে রোগের সেটি হলো অপশান এ যক্ষা, অপশান বি কলেরা, অপশান সি ক্যান্সার, অপশান ডি ম্যালেরিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশান এ যক্ষা। 12 নম্বর বলেছে, আমাদের শরীরের বর্ম হলো অপশান এ মাথা, অপশান বি হাড়, অপশান সি চুল, অপশান ডি চামড়া। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চামড়া। 13 নম্বর প্রশ্ন বলেছে, ইট তৈরিতে কাদার সঙ্গে মেশাতে হয় অপশান এ কাঁকড়, অপশান বি সরু বালি, অপশান সি সিমেন্ট, অপশান ডি পাথরের গুঁড়ো। সঠিক উত্তর হচ্ছে অপশান বি সরু বালি। 14 নম্বর বলেছে, নিচের কোনটি মাটির শত্রু? অপশান এ কেঁচো, অপশান বি আরশোলা, অপশান সি উইপোকা, অপশান ডি প্লাস্টিক। সঠিক উত্তর অপশান ডি প্লাস্টিক। 15 নম্বর বলেছে, লেন্স কথাটির বাংলা প্রতিশব্দ হলো অপশান এ রঙিন কাজ, অপশান বি নীল কাজ, অপশান সি সাদা কাজ, অপশান ডি আতশ কাজ। সঠিক উত্তর হচ্ছে অপশান সি সাদা কাজ। 16 বলেছে, সুনামি হলো একটি অপশান এ জাপানি শব্দ, অপশান বি ল্যাটিন শব্দ, অপশান সি ইংরেজি শব্দ, অপশান ডি চীনা শব্দ। সঠিক উত্তর হচ্ছে অপশান এ জাপানি শব্দ। 17 বলেছে, কাঠের পালকি বইতে লোক লাগতো অপশান এ 2 জন, অপশান বি 3 জন, অপশান সি 4 জন, অপশান ডি 5 জন। সঠিক উত্তর অপশান সি 4 জন। 18 বলেছে, টানা রিক্সায় চাকার সংখ্যা ছিল অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 4টি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 2টি। 19 বলেছে, নিচের কোনটি খনিজ উপাদান হিসেবে বিবেচিত হয়? অপশান এ ইট, অপশান বি কয়লা, অপশান সি কাঠ, অপশান ডি মধু। সঠিক উত্তর অপশান বি কয়লা। 20
বলেছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো অপশান এ ম্যাঙ্গানিজ, অপশান বি লৌহ, অপশান সি সোনা, অপশান ডি কয়লা। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কয়লা। 21 বলেছে গরম লাভা বাইরে বেরিয়ে আসে অপশান এ কয়লা খনি থেকে, অপশান বি লৌহ খনি থেকে, অপশান সি আগ্নেয়গিরি থেকে, অপশান ডি গভীর নলকূপ থেকে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি আগ্নেয়গিরি থেকে। 22 জল প্রবাহের মতো বায়ুর প্রবাহের শক্তি দিয়েও তৈরি করা হয় অপশান এ প্রাকৃতিক গ্যাস, অপশান বি বিদ্যুৎ, অপশান সি সোলার লাইট, অপশান ডি খনিজ পদার্থ। সঠিক উত্তর হচ্ছে অপশান বি বিদ্যুৎ। 23 নিচের কোন উপাদানটি জ্বলে না অপশান এ কাঠ, অপশান বি কয়লা, অপশান সি পেট্রোলিয়াম, অপশান ডি লোহা। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি লোহা। উৎকৃষ্ট মানের কয়লা হলো অপশান এ অ্যান্থ্রাসাইট, অপশান বি পিট, অপশান সি বিটুমিনাস, অপশান ডি লিগনাইট। সঠিক উত্তর হচ্ছে অপশান এ অ্যান্থ্রাসাইট। কালো হিরে বলা হয় অপশান এ পেট্রোলিয়ামকে, অপশান বি কয়লাকে, অপশান সি লোহাকে, অপশান ডি তামাকে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি কয়লাকে। নেক্সট 26 বলেছে খুব অল্প বয়সে দেশের জন্য লড়াই করেছেন এমন দুই বন্ধু হলো অপশান এ বাঘাযতীন ও ভগৎ সিং, অপশান বি ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি, অপশান সি মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ বসু, অপশান ডি প্রীতিলতা ও কল্পনা। সঠিক উত্তর হচ্ছে অপশান বি ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি। 27 মালভূমি অঞ্চলে দেখা যায় অপশান এ লাল মাটি, অপশান বি কালো মাটি, অপশান সি পলি মাটি, অপশান ডি বেলে মাটি। সঠিক উত্তর হচ্ছে অপশান এ লাল মাটি। 28 বলেছে একটি লুপ্তপ্রায় মাছ হলো অপশান এ রুই মাছ, অপশান বি কাতলা মাছ, অপশান সি বোয়াল মাছ, অপশান ডি মৃগেল মাছ। সঠিক উত্তর হচ্ছে অপশান সি বোয়াল মাছ। 29 নিচের কোনটি জিওল মাছ নয় অপশান এ কই মাছ, অপশান বি রুই মাছ, অপশান সি শিঙি, অপশান ডি মাগুর। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি রুই। 30 বারুইপুরের বিখ্যাত ফল হলো অপশান এ আম, অপশান বি আপেল, অপশান সি পেয়ারা, অপশান ডি নেসপাতি। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি পেয়ারা। 31 বলেছে আমাদের প্রশ্বাসের জন্য যে গ্যাসটি গাছ থেকে পাই সেটি হলো অপশান এ অক্সিজেন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি হাইড্রোজেন। সঠিক উত্তর হচ্ছে অপশান এ অক্সিজেন। 32 বলেছে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর হলো অপশান এ পূর্ব মেদিনীপুর, অপশান বি তমলুক, অপশান সি হলদিয়া, অপশান ডি কাথি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি তমলুক। 33 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছেন অপশান এ দ্বিজেন্দ্রলাল রায়, অপশান বি রজনীকান্ত সেন, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। 34 বলেছে দেখো যে পথে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে তাকে বলা হয় অপশান এ কক্ষপথ, অপশান বি ছায়াপথ, অপশান সি সূর্যপথ, অপশান ডি পৃথিবীপথ। সঠিক উত্তর হচ্ছে অপশান এ কক্ষপথ। দেখো 35 বলেছে সূর্যের তাপ ব্যবহার করে যে যন্ত্রে রান্না করা হয় তা হলো অপশান এ সোলার হিটার, অপশান বি সোলার কুকার, অপশান সি সোলার কনভার্টার, অপশান ডি সোলার সেল। সঠিক উত্তর হচ্ছে অপশান বি সোলার কুকার। দেখো 36 বলেছে ধাপ চাষ দেখা যায় অপশান এ জলাভূমিতে, অপশান বি সমভূমিতে, অপশান ডি মরুভূমিতে, অপশান ডি পাহাড়ি অঞ্চলে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি পাহাড়ি অঞ্চলে। 37 বলেছে সামাজিক বনসৃজন প্রকল্প ভারতে চালু হয় অপশান এ 1966 খ্রিস্টাব্দে, অপশান বি 1976 খ্রিস্টাব্দে, অপশান সি 1986 খ্রিস্টাব্দে, অপশান ডি 1996 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1976 খ্রিস্টাব্দে। 38 বলেছে নিচের কোনটি বন্যপ্রাণী নয় অপশান এ সিংহ, অপশান বি গরু, অপশান ডি সাপ, অপশান ডি টিকটিকি। সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি টিকটিকি।
দেখো 39 বলেছে নিচের কোন প্রাণীটির মেরুদণ্ড নেই? অপশান এ সাপ, অপশান বি রুই মাছ, অপশান সি মানুষ, অপশান ডি চিংড়ি। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান ডি চিংড়ি। 40 আমাদের বলেছে দেখো নিচের শব্দগুলির মধ্যে একটি বি সদৃশ্য শব্দ হলো। অপশান এ জলাভূমি, অপশান বি টিলা, অপশান সি ঝিল, অপশান ডি বিল। সঠিক উত্তর হচ্ছে অপশান বি টিলা। 41 যে মাটিতে কাদার ভাগ বেশি সেটি হলো। অপশান এ দোআঁশ মাটি, অপশান বি এঁটেল মাটি, অপশান সি হিউমাস মাটি, অপশান ডি বিলে মাটি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি এঁটেল মাটি। 42 গন্ডারের নাকের উপর খড়গ হলো। অপশান এ জমাট বাঁধা চুল, অপশান বি জমাট বাঁধা পালক, অপশান সি শক্ত হাড়, অপশান ডি মজবুত পেশি। সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ জমাট বাঁধা চুল। 43 কাটার মতো শক্ত সুচালো লোমযুক্ত প্রাণী হলো। অপশান এ ভাল্লুক, অপশান বি শেয়াল, অপশান সি বেজি, অপশান ডি সজারু। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সজারু। 44 গায়ে আঁশ পালক লোম কিছুই নেই এমন একটি প্রাণী হলো। অপশান এ সাপ, অপশান বি ব্যাং, অপশান সি ছাগল, অপশান ডি শুঁয়োপোকা। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি ব্যাং। ঠিক আছে। 45 বলেছে হাতের কুনুই থেকে কাঁধ পর্যন্ত যে অংশটি রয়েছে তার নাম হলো। অপশান এ ফিমার, অপশান বি রেডিয়াস, অপশান সি আলনা, অপশান ডি হিউমেরাস। সঠিক উত্তরটি হবে অপশান ডি হিউমেরাস। 46 বলেছে আমাদের সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। অপশান এ জল, অপশান বি বায়ু, অপশান সি রক্ত, অপশান ডি পাচক রস। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি রক্ত। 47 প্রথম নিজের হাতে কাগজের টেলিস্কোপ বানিয়েছিলেন। অপশান এ আচার্য জগদীশচন্দ্র বসু, অপশান বি রেনে লিনেক, অপশান সি রবার্ট ব্রাউন, অপশান ডি রবার্ট হুক। সঠিক উত্তর হচ্ছে অপশান বি রেনে লিনেক। 48 বলেছে পুঁথি হলো। অপশান এ বাঁশের তৈরি পাত্র সবিশেষ, অপশান বি কাগজের লেখা বই, অপশান সি প্রাচীনকালের পুস্তক, অপশান ডি তালপাতায় লেখা বই। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তালপাতায় লেখা বই। 49 মানুষের প্রথম পোষ মানা জন্তুটি হলো। অপশান এ গরু, অপশান বি ছাগল, অপশান সি কুকুর, অপশান ডি বিড়াল। সঠিক উত্তর হচ্ছে অপশান সি কুকুর। 50 গৌড় হলো। অপশান এ কালো গরুর মতো জন্তু বিশেষ, অপশান সি কালো বাঘের মতো জন্তু বিশেষ, অপশান সি হচ্ছে কালো বাঘের মতো জন্তু বিশেষ, অপশান বি হচ্ছে মহিষের মতো জন্তু বিশেষ, অপশান ডি কালো ষাঁড়ের মতো জন্তু বিশেষ। সঠিক উত্তর হচ্ছে অপশান বি মহিষের মতো জন্তু বিশেষ। দেখো 51 বলেছে আয়তঘন একটি বিশেষ ধরনের। অপশান এ পিরামিড, অপশান বি প্রিজম, অপশান সি বেলন, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কোনোটি নয়। দেখো আয়তঘন কাকে বলে? যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা এই তিনটি মাত্রার মাপ অসমান এবং ধারগুলি পরস্পর খাড়াভাবে থাকে তাকে আমরা আয়তঘন বলি, যেমন বই ইট এইগুলো। তাহলে এখানে আমাদের অপশানে নেই, তাই অপশান ডি কোনোটি নয়। দেখো 52 বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে। অপশান এ 4113, অপশান বি 5001, অপশান সি 5017, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 5001। দেখো সমাধান কী হচ্ছে, আমরা 7, 11, 13 এর লসাগু পাচ্ছি, লসাগু হলে পাবো 1001। ঠিক আছে,
যেহেতু আমাদের 4000 থেকে বিয়োগ করতে বলেছে, তাই আমরা কী করলাম 4000 যোগ 1000, তাহলে সংখ্যাটি হবে দেখো লিখলাম 4000 যোগ 1001, তাহলে যোগ করলে আমরা 5001, তাহলে 5001 থেকে যদি 4000 বিয়োগ করি তাহলে আমরা 1001 পাবো, যেটি আমাদের 7, 11, 13 দ্বারা বিভাজ্য। তাহলে সঠিক উত্তর অপশান বি। দেখো বলেছে তোমার গণিত বইয়ের উপরিতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো অপশান এ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অপশান বি বাহুর বর্গ, অপশান সি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দেখো সমাধান, আমাদের গণিত বইয়ে দৈর্ঘ্য প্রস্থ আছে, সেটি হলো আয়তক্ষেত্র, সুতরাং গণিত বইয়ের উপরিতলের ক্ষেত্রফল না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই সঠিক উত্তর আমাদের অপশান সি। 54 কি বলেছে দেখো, পাড়ায় গ্রন্থাগারের বইয়ের আলমারিতে মোট 24টি তাক আছে, প্রতি তাকে 128টি করে বই থাকলে মোট কটি বই ওই আলমারিতে আছে? অপশান এ 7032টি, অপশান বি 3072টি, অপশান সি 2730টি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি 3072টি। সমাধান, তাহলে মোট বইয়ের সংখ্যা 128 গুণ 24, তাহলে আমরা গুণ করে পাবো 3072টি। তো প্রতিটাকে মানে বলেছে একটি তাকে 128টি করে বই আছে, তাই আমরা দেখো 128 সাথে 24টি তাক আছে, তাই 24 গুণ করছি, তাই আমাদের মোট বেরোলো 128-এর সাথে 24 গুণ করলে আমরা পাবো 3072টি। 55 রঞ্জিত বাবুর মাসিক আয় 12,754 টাকা, বছর শেষে বছরে খরচ 90,458 টাকা, তার বছরে সঞ্চয় কত? অপশান এ বলছে 5,900 টাকা, অপশান বি 62,590 টাকা, অপশান সি 92,450 টাকা, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি যে আমাদের অপশান বি 62,590 টাকা। দেখো আমরা কী বললাম, তাহলে রঞ্জিতবাবুর মাসিক আয় বলে দিয়েছে, তাহলে রঞ্জিতবাবু এক বছরে কত আয় করে, তাহলে দেখলাম 12,754 গুণ 12 পেলাম আমরা, তাহলে পেলাম আমরা 1,53,048 টাকা। ঠিক আছে, এক বছর রঞ্জিতবাবু খরচ দেখো আমাদের বলে দিয়েছে 90,458 টাকা, তাহলে আমরা এক বছর যে টাকাটা আয় করে তার থেকে আমরা যত টাকা খরচ করে সেটা বাদ দিলে আমাদের বাদ বাকিটা হচ্ছে সঞ্চয়, তাই দেখো এক বছর রঞ্জিতবাবু সঞ্চয় 1,53,048 মাইনাস 90,458 সমান বিয়োগ করলে আমরা 62,590 টাকা, তাহলে অপশান বি সঠিক অ্যান্সার। দেখো 56 বলেছে তোমার বাবা তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ যদি 30,070 টাকা হলে মাসিক আয় কত? অপশান এ 44,415 টাকা, অপশান বি 40,514 টাকা, অপশান সি 42,500 টাকা, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ 44,415 টাকা। তাহলে সমাধান, তাহলে 7 মাসের আয় সমান 6 মাসের খরচ, সুতরাং 6 মাসের আয় সমান 38,070 গুণ 7, তাহলে সমান আমরা পাচ্ছি 2,66,490 টাকা। তাহলে এক মাসের আয় কত? তাহলে আমাদের যেটা 7 মাসের খরচ সেটা থেকে আমরা বিয়োগ করছি, ভাগ করছি 6 দিয়ে, 2,66,490 ভাগ 6, তাহলে আমরা পাচ্ছি দেখো 44,415 টাকা। তাহলে তার এক মাসের আয় হচ্ছে 44,415 টাকা, অপশান এ। দেখো 57 বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24 ও 30 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে? অপশান এ বলেছে 1,230, অপশান বি 9,847, অপশান সি 9,999, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 9,847। তাহলে সমাধান আমরা কি করলাম 16,
24 ও 30-এর লসাগু করে পাই 240। দেখো 240 গুণ 1 যোগ 7, তার মানে 247। তাহলে দেখো 16 এগুলোতে ভাগ করলে আমরা 7 অঙ্কের মানে 16, 24, 30 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে। দেখো 10 দিয়ে করলাম আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা পাচ্ছি না। তা আমরা দেখো এরকম করে 240 গুণ 40 করলাম, দেখো 9600 আছে, মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি আমরা এসে পৌঁছেছি। ঠিক আছে, তাহলে আমরা দেখো 240 ইন্টু 41 করলাম, 41 করলে পাচ্ছি আমরা 9840। এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। গুণ 42 গুণ করলে বড় হয়ে যাবে। ঠিক আছে, তাই আমরা তার সাথে 7 যোগ করলাম, তাহলে পেলাম হচ্ছে 9847। তাহলে আমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে 9847, তাহলে অপশান বি। দেখো 58 বলেছে দুটি সংখ্যার গসাগু 25 ও লসাগু 300, একটি সংখ্যা 75 হলে অন্য সংখ্যাটি কত? অপশান এ 25, অপশান বি 75, অপশান সি 100, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 100। কীভাবে? দেখো আমরা জানি অপর সংখ্যা বের করার সূত্র হচ্ছে গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা। তাই গসাগুর মান 25 বসিয়ে দিলাম, লসাগুর মান 300 বসিয়ে দিলাম, একটি সংখ্যা আমরা 75। এটাকে যদি আমরা কাটাকাটি করি পাবো আমরা 100। তাহলে সঠিক উত্তর আমাদের অপশান সি, অপর সংখ্যাটি 100। দেখো 59 বলেছে 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 এবং 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পর ঘন্টাগুলি আবার একসাথে বাজবে? অপশান এ 1 মিনিট, অপশান বি 50 সেকেন্ড, অপশান সি 5 মিনিট, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 5 মিনিট। দেখো কী করলাম, তাহলে আমাদের 15, 20 সেকেন্ড অন্তর বাজে, তাহলে আমরা কিন্তু 15, 20 এবং 25-এর লসাগু করলাম। এদের যদি আমরা লসাগু করি, লসাগু করে পাবো হচ্ছে 300। তাহলে আমরা 300 সেকেন্ড পরপর তাহলে ঘন্টাগুলো বাজবে। তাই দেখো 300 সেকেন্ড আমাদের সেকেন্ড বেরোলো, সেটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিলাম। দেখো ঘন্টাগুলি বাজবে, দেখো 300 ডিভাইডেড 60, মানে 5 মিনিট পর আবার একসাথে বাজবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি 5 মিনিট। দেখো 60 নম্বর বলেছে অরিত্র, তার বোন, তার ভাই ও তার মায়ের বয়সের সমষ্টি 50 বছর। তাহলে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? অপশান এ বলেছে 55 বছর, অপশান বি বলেছে 60 বছর, অপশান সি বলেছে 70 বছর, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 70 বছর। দেখো আমাদের এখানে কি বলেছে, অরিত্র, তার বোন মানে 2 জন, তার ভাই 3 জন ও মা মোট 4 জন। 4 জনের বর্তমান বয়সের সমস্যা হচ্ছে 50 বছর। তাহলে 5 বছর কি তার 4 জনেরই বয়স 5 বছর করে বাড়বে। তাহলে লিখলাম 5 বছর পর তাদের বয়সের সমস্যা হবে সমস্যা দেখো 50। তাহলে 5 বছর পর 4 জনেরই 5 বছর করে বাড়বে। তাই লিখলাম 4 × 5, মানে 4 × 5 গুণ করলে আমরা 20 পাচ্ছি। তাই লিখো 50 যোগ 20, তাহলে আমরা পেলাম মোট 70 বছর। তাহলে 5 বছর পর তাদের 4 জনের বয়সের সমষ্টি হবে 70 বছর। অপশান সি সঠিক অ্যান্সার। 61 বলেছে একটি সুপারি বাগানে 124টি সারি, এমন 124টি সারি, এর প্রতি সারিতে 247টি করে সুপারি গাছ আছে। ঠিক আছে, তারপর বলেছে বাজ পড়ে 3054টি সুপারি গাছ মারা গেছে, এখন কতগুলি সুপারি গাছ আছে? অপশান এ 12,502টি, অপশান বি 27,574টি, অপশান সি 57,048টি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 27,574টি। দেখো কী হবে, যেহেতু আমাদের বলছে আমরা বাগানে গাছ লেগেছি 124টি সারিতে, একটা সারিতে 247টি সুপারি গাছ আছে। তাহলে আমরা মোট কতগুলি সুপারি গাছ আছে সেটা বের করব। তারপর আমাদের কতগুলো বাজ পড়ে মারা গেছে সেটা থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা মোট এখন কতগুলি সুপারি গাছ আছে সেটা পেয়ে যাব। তাই দেখো মোট সুপারি গাছ আছে লিখলাম 247 গুণ 124 সমান পেলাম 30,628টি এখন মোট সুপারি গাছ আছে। তাহলে বাজ পড়ে যেটা মারা গেছে সেটা বাদ দেবো মোট সুপারি গাছ থেকে। তাহলে লিখবো সুতরাং এখন সুপারি গাছ আছে সমান 30,628 বিয়োগ 3,054, এটা বিয়োগ করলে 27,574টি, মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি। 62 30 টাকা 2/5 অংশের 1/3 অংশ কত টাকা?
অপশান এ 3, অপশান বি 4, অপশান সি 5, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 4। দেখো সমাধান কি করে পাচ্ছি, 30 টাকা 2/5 অংশ সমান সমান 30 গুণ 2/5 সমান সমান 12 টাকা। তাহলে সুতরাং এই 12 টাকার 1/3 অংশ হচ্ছে সমান সমান 12 গুণ 1/3 সমান সমান 4 টাকা। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি। দেখো 63 কি বলেছে, দুটি সংখ্যার অন্তর 29/54, ঠিক আছে। ছোট সংখ্যাটি হলো 5/27, তাহলে বড় সংখ্যাটি কত? দেখো অপশান এ বলেছে 4/27, অপশান বি 13/18, অপশান সি 17/54, অপশান ডি কোনোটি নয়। দেখো একটি সংখ্যা মাইনাস অপর সংখ্যাটি যেটা বলেছে ছোট সংখ্যাটি, তাহলে ওটা বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, ছোট সংখ্যার মান হচ্ছে 29/54 ইকুয়াল টু 5/57টা আমাদের উত্তর বেরিয়েছে, 27 উত্তর বেরিয়েছে। তাহলে একটি সংখ্যা কী হবে, তাহলে ওই আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে তাহলে প্লাস হবে, তাহলে লিখলাম একটি সংখ্যা 29/54 প্লাস 5/27, তো সময়ের সাথে ভগ্নাংশে যোগ করছে, তাহলে 27 হচ্ছে আমাদের 54 হচ্ছে লসাগু, আর তাহলে 29 আর 5 দুগুণই 10, 27কে 54কে ভাগ করলে 2, 2-এর সাথে 5 গুণ করলে 10, তাহলে 29 যোগ 10, তাহলে যোগ করলে মানে 39, তাহলে 39/54। সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি। এখানে ভুল হয়েছে, আমরা কাটাকাটি যদি করি, দেখো 3 দিয়ে 3 × 39, 3 × 18 = 54, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 13/54। আমরা এখানে কাটাকাটি করি, অঙ্কটা একটু মিস্টেক হয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 63-র উত্তর হচ্ছে অপশান বি 13/18, আমরা কাটাকাটি করলে 13/18 হবে। দেখো 64 বলেছে 10 × 5/7 মিটার লম্বা দেওয়াল গাঁথতে হবে। প্রথম দিন 5/5/14 মিটার দেওয়াল গাঁথা হলে কত মিটার দেওয়াল গাঁথা বাকি আছে? অপশান এ 6 × 5/14, অপশান বি 5 × 5/14, অপশান সি 7 × 5/14, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান বি 5 × 5/14। দেখো দেওয়াল গাঁথা বাকি আছে সমান সমান 10 × 5/7 বিয়োগ 5 × 5/14, তাহলে ঠিক আছে। দেখো আমরা যদি এটাকে যদি পূর্ণ সংখ্যায় লিখি তাহলে পাবো 75/7 বিয়োগ 75/14, তাহলে আমাদের এখান থেকে আমাদের লসাগুটি হবে 14, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, 14 7 দিয়ে 14 ফেলে 2, 75-এর সাথে 2 গুণ করলে 150 বিয়োগ 14 থেকে 14 বিয়োগ ভাগ করলে 1, 1-এর সাথে 75 গুণ করলে 75, তাহলে 150 বিয়োগ 75/14। দেখো 150 থেকে 75 বিয়োগ করলে হচ্ছে 75/14, তাহলে দেখো এটাকে যদি ভাগ করি তাহলে 5 × 5/14 হচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি। দেখো 65 বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, বাগানটির দৈর্ঘ্য 15 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত? অপশান এ 40 বর্গমি, অপশান বি 90 বর্গমি, অপশান সি 75 বর্গমি, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 75 বর্গমি। আমাদের সমাধান দেখো দৈর্ঘ্য বলেছে সমান সমান 15 মিটার, তাহলে প্রস্থ হচ্ছে বলেছে দেখো তার দৈর্ঘ্যের 3 গুণ, প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, তাহলে বাগানটির দৈর্ঘ্য পড়েছে 15 মিটার, তাহলে প্রস্থ সমান সমান লিখতে হয় দৈর্ঘ্য বাই 3, তাহলে 15/3 সমান সমান 5 মিটার, তাহলে বাগানটির প্রস্থ হচ্ছে 5 মিটার, তাহলে আমাদের বাগানটির ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 15 গুণ 5 সমান সমান 75 বর্গ মিটার। 66 বলেছে দেখো একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 625 বর্গ মিটার, ওই মাঠের চারধার বরাবর ঘুরতে কত পথ হাঁটতে হবে? অপশান এ 100 মিটার, অপশান বি 2500 মিটার, অপশান সি 400 মিটার, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ 100 মিটার। দেখো সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য সমান √/, ক্ষেত্রফল ক্ষেত্রফল জানি 625, তাহলে √/, 625 সমান 25 মিটার। সুতরাং বর্গাকার মাঠের পরিসীমা জানি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 25, তাহলে 25 গুণ আমাদের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 25, তাহলে 4-এর সাথে 25 গুণ করলে আমরা পাবো 100 মিটার, তাহলে উত্তরটি হচ্ছে 100 মিটার, অপশান এ। দেখো 67 এই অঙ্কটি খুব একটু বড়। দেখো 1 + 1 ডিভাইডেড
সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইডেড 2 মাইনাস 1 ডিভাইডেড 2, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, এর সরলতম মান। অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 5/8, অপশান ডি কোনোটি নয়। সরি, ইংলিশে বলা হয়ে গেছে। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি 5/8। দেখো সমাধানে লিখছি 1 ভাগ, থার্ড ব্র্যাকেটে 1 যোগ 1 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটে 1 যোগ 1 ভাগ, ফার্স্ট ব্র্যাকেটে 2 বিয়োগ 1 ভাগ 2, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। দেখো পরের লাইন লিখছি আমরা সবার আগে ভাগের কাজ হয়, তাহলে ভাগের কাজ করে নেবো। দেখো সেখান থেকে লিখতে হচ্ছে 1 ভাগ, থার্ড ব্র্যাকেটে 1 যোগ 1 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটে 1 যোগ 1 ভাগ, ফার্স্ট ব্র্যাকেটে 2 মাইনাস, দেখো ভাগটাকে আমরা লিখতে 1/2, তাহলে আমরা সেভাবে লিখেছি 1/2, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ওকে, দেখো পরের লাইনে দেখো 2 থেকে আমরা 1/2 বিয়োগ করছি। পরের লাইনে দেখো 1 ভাগ, থার্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইডেড ভাগ, সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ভাগ 4 মাইনাস 1/2, ঠিক আছে। আমরা বিয়োগ করে পাবো হচ্ছে 3/2। দেখো পরের লাইনে লিখছি আমরা 1 ভাগ 1 যোগ 1 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 1 ভাগ 3/2, ঠিক আছে। দেখো 1-এর সাথে 3/2 ভাগ করব, তাহলে আমাদের পরের লাইনে দেখো লিখছি কি 1 ভাগ, থার্ড ব্র্যাকেট 1 যোগ 1 ভাগ, সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 1 গুণ 2/3, মানে আমাদের ভাগ থাকলে উল্টে যায়, তাহলে নিচের সংখ্যাটি উপরে যায়, উপরের সংখ্যাটি নিচে আসে, তাই লিখলাম 2/3, ঠিক আছে। দেখো সেখান থেকে আমরা গুণ করে পেলাম 2/3। পরের লাইনে লিখছি 1 ভাগ, থার্ড ব্র্যাকেটে 1 যোগ 1 ভাগ 1 প্লাস 2 যোগ 2/3, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো 1-এর সাথে আমরা 2/3 যোগ করছি, তাহলে আমরা পাবো হচ্ছে 1 ভাগ, থার্ড ব্র্যাকেট 1 যোগ 1 ভাগ 3 যোগ 2/3। দেখো 3 আর 2 যোগ করলে আমরা 5, তাহলে লিখবো 5/3। পরের লাইনে লিখছি 1 ভাগ, থার্ড ব্র্যাকেট 1 যোগ 1 ভাগ 5/3। দেখো 1-এর সাথে আমরা 5/3 ভাগ করছি, তাহলে আমাদের ভাগটা ভাগ করতে গেলে হবে ভাগ চিহ্নটা উল্টে গুণ হবে, আর আমাদের নিচের সংখ্যাটি উপরে যাবে এবং উপরের সংখ্যাটি নিচে আসবে। দেখো পরের লাইনে লিখছি 1 ভাগ, থার্ড ব্র্যাকেট 1 যোগ 1 গুণ 3/5। দেখো 1-এর সাথে 5 গুণ করলে 3/5ই পাবো, তাই পরে লিখছি 1 ভাগ 1 যোগ 3/5, তাহলে 1-এর সাথে আমরা 3/5 যোগ করছি। দেখো পরে লিখছি 1 ভাগ 5 যোগ 3/5, তাহলে 5 লসাগু ভগ্নাংশের যোগে, তাহলে সেখান থেকে 3 আর 5 আর 3 যোগ করলে পাচ্ছি আমরা 8, তাহলে আমরা পরে লিখছি দেখো 1 ভাগ 8/5, ঠিক আছে। তাহলে আমরা দেখো 1-এর সাথে 8/5 ভাগ করছি, তাহলে ভাগ চিহ্ন উল্টে গেলে গুণ হবে, আর আমাদের সংখ্যাটি পরিবর্তন হবে, তাহলে 5/8 হবে। পরে লিখলাম 1 গুণ 5/8, দেখো গুণ করলে আমরা সুতরাং 5/8, তাহলে উত্তরটি আমাদের 5/8 হলো। দেখো নেক্সট অঙ্ক বলেছে, হ্যাঁ, লিপি একটি ছবির 0.42 অংশ রং করেছে, তার দাদা 0.222 অংশ রং করেছে, বাকি তার মা এসে শেষ করলো, তার মা ছবির কত অংশ রং করলো, ঠিক আছে। অপশান এ বলেছে 0.54 অংশ, অপশান বি 0.46 অংশ, অপশান সি বলেছে 0.64 অংশ, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কোনোটি নয়। দেখো সমাধানে লিখছি, ধরি সম্পূর্ণ অংশ 1, তাহলে মা রং করেছে, তাহলে আমি কতটা রং করে, লিপি কতটা রং করেছে, তার দাদার কতটা রং করেছে, সেটা যোগ করে টোটাল সম্পূর্ণ অংশ থেকে যদি বিয়োগ করি, তাহলে মা কতটা রং করেছে পেয়ে যাবো। তাই লিখলাম দেখো 1 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটে 0.42 যোগ 0.22, ঠিক আছে। দেখো 0.42 আর 0.22 যোগ করলে পাবো 0.64, তাহলে আমি দেখো 1, তারপরে সমান দেখলাম 1 বিয়োগ 0.64। দেখো 1-এর থেকে 0.64 বিয়োগ করে পাবো 0.36। দেখো এখানে আমাদের অপশান নেই, তাহলে বলেছে তো উত্তর জানতে চাইছে তার মা ছবির কত অংশ রং করলো, তাহলে 0.36 অংশ তাই রং করেছে। দেখো আমাদের অপশানে নেই, তাই সঠিক উত্তর অপশান ডি। দেখো 69 বলেছে, তোমার ওজন 25.20 কিগ্রা, ঠিক আছে, এবং তোমার ভাইয়ের ওজন 20.25 কিগ্রা, তোমার মায়ের ওজন
তোমাদের দুজনের সমান, তাহলে তিনজনের মোট সমষ্টি কত? অপশান এ বলেছে 90.90 কিগ্রা, অপশান বি 90 কিগ্রা, অপশান সি 45.45 কিগ্রা, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর আমাদের অপশান এ 90.90 কিগ্রা। দেখো কিভাবে, যেহেতু বলেছে মায়ের ওজন হচ্ছে আমাদের দুজনের ওজন যেটা যোগ করে দেবো তার সমান, তাই লিখলে দেখো মায়ের ওজন সমান সমান দেখো 25.20 প্লাস 20.25 সমান সমান যোগ করে দেবো 45.45 কিগ্রা। তাহলে এটা হচ্ছে আমাদের মায়ের ওজন। তাহলে আমাদের তিনজনের ওজন জানতে চাইলে তিনজনের ওজন, তাহলে আমার ওজন, আমার ভাইয়ের ওজন আর হচ্ছে মায়ের ওজন যোগ করবো। তাহলে 25.20 যোগ 20.25 যোগ 45.90, এটা আমরা যোগ করলে পাবো দেখো 90.90 কিগ্রা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। দেখো 70 নম্বর প্রশ্ন বলেছে 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সমান। 15টি চেয়ার ও 2টি টেবিলের মূল্য 4000 টাকা হলে 12টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য কত? অপশান এ 3900 টাকা, অপশান বি 3750 টাকা, অপশান সি 4700 টাকা, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ 3900 টাকা। ঠিক আছে, দেখো সমাধানে আমরা যাচ্ছি। আমরা দেখো করলাম 10টি চেয়ার 4টি টেবিল, মানে একটি চেয়ার হচ্ছে 4-এর 10টি টেবিলের সমান। ঠিক আছে, তাহলে 15টি চেয়ার, তাহলে 4 গুণ 15/10টি টেবিল মানে সমান সমান 6টি টেবিল, মানে 15টি চেয়ার হচ্ছে আমাদের 6টি টেবিলের দামের সমান। তাহলে দেখো, তাহলে মোট টেবিল হলো, আগে ছিল 2, আগে পেলাম 6, তাহলে 6 যোগ 2 সমান সমান 8, তাহলে 8টি টেবিল পেলাম। তাহলে মোট 8টি টেবিল হচ্ছে 6 + 2 মানে 8টি টেবিল। ঠিক আছে, তাহলে একটি টেবিলের দাম যদি তাহলে আমরা একটি টেবিলের দাম বের করবো, তাহলে 8টি টেবিলের মোট দাম হচ্ছে 4000 টাকা। তাহলে একটি টেবিলের দাম কত? তাহলে দেখলাম 4000/8, তাহলে সমান সমান 500 টাকা। তাহলে একটি টেবিলের দাম হচ্ছে 500 টাকা, তাহলে দুটি টেবিলের দাম হচ্ছে 500 গুণ 2 সমান সমান 1000 টাকা। তাহলে দুটি টেবিলের দাম হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, তাহলে 15টি চেয়ারের দাম কত? দেখো আমরা 1000 টাকা দুটি টেবিলের দাম পেয়েছি, তাই 4000, মোট দাম হচ্ছে 4000 ছিল আমাদের দুটি টেবিল আর 15টি চেয়ারের। ঠিক আছে, 4000 থেকে 1000 বাদ দিলাম, তাহলে 15টি চেয়ারের দাম হচ্ছে 3000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে বলছি, তাহলে 15টি চেয়ারের দাম যদি 3000 টাকা হয়, তাহলে 12টি চেয়ারের দাম কত? তাই দেখো লিখলাম 3000/15 গুণ 12, তাহলে আমরা 12টি চেয়ারের দাম হচ্ছে 2400 টাকা। ঠিক আছে, আমরা 12টি চেয়ারের দাম পেলাম 2400 টাকা। তাহলে সুতরাং 3টি টেবিলের দাম হচ্ছে 500, একটি টেবিলের দাম 500 টাকা হয়েছে, 3টি টেবিলের দাম হবে দেখো 3টি 500 গুণ 3 সমান সমান 1500 টাকা। তাহলে সুতরাং 12টি টেবিল, 12টি চেয়ার ও 3টি টেবিলের মোট দাম হচ্ছে, দেখো 12টি চেয়ারের দাম পেয়েছি আমরা 2400 টাকা, আর 3টি টেবিলের দাম পেয়েছি আমরা 1500 টাকা। তাহলে আমরা সেখান থেকে 2400 যোগ 1500 সমান সমান 3900 টাকা। সঠিক উত্তর দিলে অপশানে 3900 টাকা। দেখো 71 বলেছে 2টি বিড়াল 2 মিনিটে 2টি ইঁদুর খায়, 4টি বিড়াল 4 মিনিটে কটি ইঁদুর খাবে? ও, এখানে অপশনটা না মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, আমাদের সমাধান উত্তর হবে 8টি। দেখো কিভাবে সমাধান, দেখো বিড়াল সময় ইঁদুর, তাহলে দেখো 2টি বিড়াল 2 মিনিট 2টি ইঁদুর, তাহলে 4টি বিড়াল 4 মিনিটে কটি ইঁদুর খাবে? ঠিক আছে, দেখো আমরা লিখলাম 2টি বিড়াল 2 মিনিটে ইঁদুর খায় 2টি, তাহলে একটি বিড়াল 1 মিনিটে কত খাবে? নিশ্চয়ই কম খাবে। দেখো 2/2, ঠিক আছে, তাহলে 2 মিনিটে যদি 2টি ইঁদুর খায়, তাহলে 1 মিনিটে নিশ্চয়ই কম খায়, তাহলে 2 গুণ 2, 2/2 গুণ 2টি ইঁদুর খাবে। দেখো 4টি বিড়াল, তাহলে কী হবে? 2টির থেকে 1টির তুলনায় বেশি খাবে, তাহলে 4 গুণ 2 2 গুণ 2, তাহলে 4 মিনিটে কি তারা আরও বেশি ইঁদুর খাবে 1 মিনিটের তুলনায়, 4 গুণ 4 গুণ 2/2 গুণ 2। ঠিক আছে, ইঁদুর খাবে, তাহলে আমরা এখানে কাটাকাটি করলে 8টি পাচ্ছি, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 8টি হবে। দেখো 72 বলেছে একটি চতুর্ভুজের কর্ণ
দুটি অসমান এবং পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে চতুর্ভুজটি হলো অপশান এ আয়তক্ষেত্র, অপশান বি রম্বস, অপশান সি বর্গক্ষেত্র, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি রম্বস। দেখো কিভাবে, যে চতুর্ভুজের চারটে ও পরস্পরের দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়, ঠিক আছে, তাকে রম্বস বলে। তাহলে রম্বসের কর্ণ দুটি অসমান, সেখান থেকে আমরা বলি এই আয়তাকার চিত্রটি হবে রম্বস। 73 আমাদের বলেছে একটি দেওয়াল ঘড়িতে সকাল 10টা বাজতে 9 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে দুপুর 12টা বাজতে কত সময় লাগবে? অপশান এ 12, অপশান বি 11, অপশান সি 13, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 11। দেখো সমাধানটা আমরা দেখছি। দেখো এখানে আমাদের বলেছে সকাল 10টা বাজতে 9 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা বলতে পারি ঘড়িতে যে সময় বাজে তার থেকে 1 সেকেন্ড কম সময় লাগে, তাই 12টা বাজতে 11 সেকেন্ড সময় লাগবে। এটাই হচ্ছে আমাদের যুক্তি। দেখো 74 বলেছে 60 ডিগ্রি একটি কোণ আঁকতে হলে কমপক্ষে কটি বৃত্তচাপ আঁকতে হবে? অপশান এ হচ্ছে 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এটা আমরা ছবি না এঁকে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখো আমরা কী বলেছি, কীভাবে প্রথমে একটি সরলরেখা নেব, একটি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে। শুধু তারপরে রেখাংশের উপরে, মানে যে রেখাংশের উপরে যে বিন্দুটি পাবো, যে বৃত্তচাপটা এঁকে যে বিন্দুটি পাবো তার উপর বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব, তাহলে আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে পারবো। দেখো 60 ডিগ্রি কোণ আঁকলে প্রথমে একটা বৃত্তচাপ, তারপরে বসে আরেকটা বৃত্তচাপ, মোট তাহলে দুটি বৃত্তচাপ পাচ্ছি, তাহলে দুটি বৃত্তচাপ দিয়ে আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে পারি। দেখো 75 বলেছে শিক্ষক মহাশয় শিবমকে একটি সংখ্যাকে 5 দিয়ে গুণ করতে বললেন, কিন্তু সে অন্যমনস্কভাবে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করে, ঠিক আছে। তার ফলে শিবমকে প্রাপ্ত উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 72 কম হলো। তাহলে প্রদত্ত সংখ্যাটি হলো অপশান এ 80, অপশান বি 70, অপশান সি 60, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর আমরা হচ্ছে অপশান ডি কোনোটি নয়। দেখো আমরা এখানে একটু বীজগণিতিকভাবে ধরে নিয়েছি, ঠিক আছে। লিখলাম, দেখো ধরি সংখ্যাটি এক্স, তাহলে গুণ করলে গুণফল হতো এক্স ইন্টু 5 সমান 5x, তাহলে সে ভাগ করলে হয়েছে, দেখো ভাগ করবো এক্স বাই 5, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে গুণফল যা ছিল তার থেকে আমরা 72 কম পেয়েছি, তাহলে দেখো 5x = এক্স বাই 5 প্লাস 72, ঠিক আছে। বা 5x সমান লিখেছি তাহলে x প্লাস 360/5। দেখো আমরা 5 দিয়ে যদি বজ্রগুণ করি 5 তাহলে 25x = x প্লাস 360। দেখো 25x এর থেকে আমরা এক্সটাকে ডান দিকে ছিল বাঁ দিকে নিয়ে আসলাম, তাহলে বিয়োগ হবে, তাহলে লিখলাম দেখো বা 25x মাইনাস x = 360। দেখো বিয়োগ করলে পাবো আমরা 24x, তাহলে লিখলাম পরে লিখলাম বা 24x = 360, তাহলে বা x = 360/24। তাহলে সুতরাং আমরা দেখো যদি ভাগ করি তাহলে পাবো 15, তাহলে সুতরাং x = 15, তাহলে সঠিক উত্তর আমাদের 15 হবে। দেখো 76 বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের মান 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। ত্রিভুজটি হলো অপশান এ সূক্ষ্মকোণী, অপশান বি সমকোণী, অপশান সি স্থূলকোণী, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান সি স্থূলকোণী। দেখো কীভাবে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দেখো দুটি কোণ বলেছে, তাহলে তৃতীয় কোণটি বের করতে হলো 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে দেখো 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করলে আমরা 75 ডিগ্রি পাবো, তাহলে 180 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি সমান হচ্ছে বিয়োগ করলে 105 ডিগ্রি। তাহলে একটি কোণ দেখো 90 ডিগ্রি থেকে বড়, তাহলে সেটাকে আমরা বলি সব স্থূলকোণী ত্রিভুজ। তাহলে সঠিক উত্তর আমাদের অপশান সি। দেখো 77 বলেছে কোনো ভাগ অঙ্কে ভাগফল 702 এবং ভাগশেষ 24, যদি ভাজক ভাগফল এবং ভাগশেষের সমষ্টির চেয়ে 7 বেশি হয় তাহলে ভাজ্য কত হবে? ঠিক আছে, তাহলে সবার আগে আমরা ভাজক বের করে নেবো। দেখো ভাজক বলেছে কি
ভাজক দেখো বলেছে ভাজক ভাগফল এবং ভাগশেষের সমষ্টির থেকে 7 বেশি, তাহলে এগুলো দেখো ভাজক সমান ভাগফল যোগ অপশান এ বলেছে দেখো 5,14,590, অপশান বি হচ্ছে 5,14,565, অপশান সি হচ্ছে 5,09,676, অপশানটি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ 5,14,590। তাহলে সমাধানে আসছি, তাহলে ভাজক সমান ভাগফল যোগ ভাগশেষ যোগ 7। ভাগফল হচ্ছে তোমার 702, ভাগশেষ হচ্ছে 24, তাহলে 24 আর প্লাস 7 যোগ 7, তাহলে আমরা যোগ করে পাবো 733। আমাদের ভাজকটা হচ্ছে 733। আমাদের ভাজ্য বের করতে হবে, তাই দেখো আমরা লিখছি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল গুণ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে মান বসাচ্ছি, দেখো ভাজক হচ্ছে 733, ভাগফল হচ্ছে 702 আর ভাগশেষ 24, তাহলে লিখলাম দেখো 733 গুণ 702 গুণ 24। ঠিক আছে, দেখো আমরা 733 গুণ 702 গুণ করলে পাবো 5,14,566, তার সাথে আমরা প্লাস 24 যোগ 24 করবো, তাহলে আমরা এটা যোগ করলে পাবো 5,14,590। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান এ। দেখো 78 বলেছে একটি চতুর্ভুজের সবকটি কর্ণ যোগ করলে কতগুলি ত্রিভুজ গঠন হবে। ঠিক আছে, অপশান এ 8টি, অপশান বি 10টি, অপশান সি 12টি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশান এ 8টি। এখন ত্রিভুজ পাচ্ছি এ ডি সি, এ বি সি, এ বি ডি, এ বি সি, বি সি ডি, এ বি ও, বি ডি ও, সি ডি ও, এ সি ও, এই ওর 8টি মোট পাচ্ছি, তাহলে অপশান এ অ্যান্সার সঠিক। দেখো 79 বলেছে দশভুজ ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা হলো অপশান এ 10টি, অপশান বি 11টি, অপশান সি 12টি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 11টি। তাহলে পিরামিডের 5টি তল, ঠিক আছে, তাই দশভুজের ভূমি পিরামিডের সংখ্যা তল হবে 11টি। দেখো 80 নম্বর বলেছে 15% কমিশন দেওয়ার পর একটি বইয়ের দাম হলো 42.50 টাকা, বইটির মুদ্রিত মূল্য হলো অপশান এ 60 টাকা, অপশান বি 45 টাকা, অপশান সি 50 টাকা, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 50 টাকা। দেখো বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 15 সমান 85 টাকা, তাহলে মুদ্রিত মূল্য ছিল তখন 100 টাকা, তাহলে 42.35 টাকা সে কত হবে। দেখো 85 টাকায় বইটি মুদ্রিত মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা বইটির মুদ্রণ সে কম হবে, তাই 100/85 টাকা। তাহলে দেখো 42 টাকা 50 পয়সায়, তাহলে 1 টাকার তুলনায় বেশি হবে বইটির মুদ্রিত মূল্য, তাহলে 100 গুণ 42.50/85। দেখো এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমরা 50 পাবো, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি 50 টাকা। 81 বলেছে দেখো স্বর্ণেন্দু বাবু তার সঞ্চয়ের 2/5 স্ত্রীকে এবং 2 কন্যার প্রত্যেকে 1/5 করে দেওয়ার পর তার কাছে 13,500 টাকা থাকলো, তার সঞ্চয়ের পরিমাণ হলো অপশান এ 50,000 টাকা, অপশান বি 67,500 টাকা, অপশান সি 75,000 টাকা, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 67,500 টাকা। দেখো সমাধান, ধরি তার মোট সঞ্চয় 1 অংশ, 2 মেয়েকে মোট টাকা দিয়েছে 1/5 গুণ 2 সমান 2/5 সুতরাং তার সঞ্চয়ের বাকি অংশ তাহলে 1 বিয়োগ 2/5 যোগ 2/5 সমান, তাহলে দেখো 2/5 যোগ 2/5 আমরা ভগ্নাংশে যোগ হয়েছিল 1 বিয়োগ 2 যোগ 2/5, তাহলে 1 বিয়োগ 4/5, তাহলে বিয়োগ করলে পাবো দেখো 1 থেকে 4/5, তাহলে 5 বিয়োগ 4/5 সমান 1/5। এই টাকাটা হচ্ছে তার সঞ্চয়। তাহলে আমরা জানি 1/5 সমান 13,500 টাকা, তাহলে সুতরাং 1 অংশ সমান 13,500 গুণ 5 সমান 67,500 টাকা, তাহলে এটা হচ্ছে তার সঞ্চয় 67,500 টাকা, অপশান বি সঠিক উত্তর। দেখো 82 বলেছে 7টি গরুর দাম 42টি ভেড়ার দামের সমান,
যদি 36টি ভেড়ার দাম 9,000 টাকা হয় তাহলে একটি গরুর দাম হলো অপশান এ 2,500 টাকা, অপশান বি 1,500 টাকা, অপশান সি 1,750 টাকা, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি 1,500 টাকা। তাহলে আমরা সমাধানে যাই। দেখো ভেড়ার সংখ্যা আর ভেড়ার দাম, তাহলে 36টি ভেড়ার দাম 9,000 টাকা, তাহলে 42টি ভেড়ার দাম কত হবে? দেখো তাহলে 36টি ভেড়ার দাম 9,000 টাকা হলে একটি ভেড়ার দাম নিশ্চয়ই কম হবে, তাহলে 9,000 ভাগ 36 টাকা, তাহলে 42টি ভেড়ার দাম হবে 9,000 গুণ 42/36 সমান সমান 10,500 টাকা। তাহলে আমরা জানি 7টি গরুর দাম 42টি ভেড়ার দামের সমান, তাহলে একটি গরুর দাম হচ্ছে তাহলে 10,500/7 সমান সমান 1,500 টাকা। সঠিক উত্তর আমাদের অপশান বি 1,500 টাকা। দেখো 83 বলেছে 4টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা যে বৃহত্তম পূর্ণ সংখ্যা দিয়ে বিভাজ্য সেটি হলো অপশান এ 12, অপশান বি 24, অপশান সি 48, অপশান ডি কোনোটি নাই। দেখো আমরা পরপর 4টি ক্রমিক সংখ্যা ধরে নিয়েছি 1, 2, 3, 4, ঠিক আছে। দেখো তাহলে 4টি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ 4। দেখো এটা গুণ করলে আমরা 24 পাচ্ছি। তাহলে তোমরা অন্য কোনো সংখ্যা নিয়েও দেখতে পারো যে 1, 2, 3, 4 নিয়ে 2, 3, 4, 5 নিয়ে দেখতে পাবো সেই সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য। তাহলে সঠিক উত্তর জানাতে অপশান বি 24। দেখো 84 বলেছে রাত 9টা 30 মিনিটের সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হলো অপশান এ সূক্ষ্মকোণ, অপশান বি সমকোণ, অপশান সি স্থূলকোণ, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি সমকোণ, ঠিক আছে। 85 বলে থাকো 5 টাকার একটি জিনিস কিনে 6 টাকায় বিক্রি করলে লাভের শতকরা হার কত? অপশান এ 5%, অপশান বি 20%, অপশান সি 25%, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি 20%। দেখো আমরা কি জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই আমরা লিখলাম দেখো 6 বিয়োগ 5 সমান সমান 1 টাকা। তাহলে সুতরাং লাভ হচ্ছে আমাদের, আমরা জানি শতকরা লাভ বের করতে গেলে আমরা লাভ বাই ক্রয় মূল্য গুণ 100%, তাই দেখো সেখান থেকে লিখলাম লাভ হচ্ছে 1 টাকা, 1 ক্রয় মূল্য হচ্ছে 5, তাই 1/5 গুণ 100। দেখো 5 দিয়ে 100কে কাটলে 20 হয়, তাহলে 20 সাথে 1 গুণ করলে 20, তাহলে সমান সমান লিখলাম 20%। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 86 দ্বাদশ মৌলিক সংখ্যাটি হলো অপশান এ 37, অপশান বি 31, অপশান সি 41, অপশান ডি কোনোটি নয়। দেখো আমরা মৌলিক সংখ্যাগুলি লিখে নিয়েছি 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41। তার মধ্যে দেখো 12তম নম্বর স্থানে আছে 37, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 37। দেখো 87 বলেছে প্রতিটি ছাত্রের বসার জন্য 1 মিটার গুণ 0.8 মিটার পরিমাপ ভূমির দরকার হলে 32 মিটার লম্বা এবং 25 মিটার চওড়া হল ঘরে কতজন ছাত্র বসতে পারবে? অপশান এ 100, অপশান বি 500, অপশান সি 1000, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান সি 1000। দেখো আমরা লিখেছি ছাত্র বসতে পারবে মেঝের ক্ষেত্রফল বাই ছাত্র বসার পরিমাপ। দেখো মেঝের ক্ষেত্রফল আর ছাত্র বসার পরিমাপ মানে কতটা জায়গা জুড়ে সে বসে তার ক্ষেত্রফলটা বের করতে, তাই লিখলাম দেখো 32 গুণ 25 বাই 1 গুণ 0.8। দেখো 32 গুণ 25 গুণ করলে 800 বাই দেখো 1-এর সাথে 0.8 গুণ করলে 0.8। দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 1000। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1000 জন। 88 বলেছে দেখো যে চতুর্ভুজের দুটি পরস্পর বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অন্য দুটি বিপরীত বাহু সমান্তরাল নয় তাকে বলা হয় অপশান এ রম্বস, অপশান বি কাইট, অপশান সি ট্র্যাপেজিয়াম, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি ট্র্যাপেজিয়াম।
দেখো 89 বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের মান হলো অপশান এ 90 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 60 ডিগ্রি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি 45 ডিগ্রি। দেখো সূক্ষ্মকোণের মান আমরা জানি একটি কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, তাই লিখলাম 180 ডিগ্রি থেকে বিয়োগ করলাম 90 ডিগ্রি, আর 2 দিয়ে ভাগ করলাম তাহলে দুটি কোণের মান বেরিয়ে যাবে। দেখো 180 থেকে 90 বিয়োগ করলে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই লিখলাম 90 ডিগ্রি ভাগ 2 সমান 45 ডিগ্রি। তাহলে একটি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো 90 বলেছে একটি গাড়ি 2 ঘন্টায় 60 কিমি বেগে চলছিল, ঠিক আছে। পরবর্তী পরিস্থিতিতে পরের 200 কিমি 5 ঘন্টায় যেতে হলো, গাড়িটির গড় গতিবেগ কত? অপশান এ 35 কিমি পার ঘন্টা, অপশান বি 30 কিমি পার ঘন্টা, 33 কিমি পার ঘন্টা, অপশান সি 34.2 কিমি পার ঘন্টা, অপশান ডি কোনোটি নাই। সঠিক উত্তরটা হচ্ছে অপশান এ 30 কিমি পার ঘন্টা। দেখো আমাদের বলেছে 2 ঘন্টায় যায় 60 কিমি, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 60/2 সমান 30 কিমি পার ঘন্টা, তাহলে গতিবেগ হচ্ছে 30 কিমি পার ঘন্টা। তাহলে 5 ঘন্টায় যাবে 200 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে 200 ভাগ 5 সমান 40 কিমি পার ঘন্টা, তাহলে আমার পরবর্তী গতিবেগ হলো 40 কিমি পার ঘন্টা। তাহলে সুতরাং 1 ঘন্টায় সে যাবে, তাহলে গড় গতি বের করতে বলেছে। দেখো 30 যোগ 40/2, তাহলে 30 যোগ 40 করলে হচ্ছে আমাদের 70, তাহলে 70 ভাগ 2 সমান ভাগ করেছে 35, তাহলে 35 কিমি পার ঘন্টা। সঠিক উত্তর অপশান এ। দেখো 91 বলেছে একটি বাড়ি মেরামতের জন্য 40 জন লোককে 20 দিনের জন্য নিয়োগ করা হয়েছে, কিন্তু 10 দিন পর দেখা গেল 1/4 কাজ হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? অপশান এ 80, অপশান বি 60, অপশান সি 40, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ 80। দেখো সমাধান লিখলাম, দেখো ধরি কাজটির সম্পূর্ণ অংশ 1, তাহলে সুতরাং বাকি অংশ সমান 1 বিয়োগ 1/4 সমান তাহলে বিয়োগ করলে পাবো 4 বিয়োগ 1/4, তাহলে সমান 3/4 অংশ। তাহলে আমাদের 3/4 অংশ বাকি রয়েছে। দেখো তাহলে লিখলাম ঐকিক নেমে যাচ্ছে, তাহলে দিন, কাজের পরিমাণ, লোক সংখ্যা। তাহলে দেখো 10 জন, কাজের পরিমাণ হচ্ছে 1/4, লোক হচ্ছে 40। দেখো আবার সেই 10 দিনে কাজটি শেষ করতে হবে, তাহলে 10 3/4 আচ্ছা কতজন লোক লাগবে। দেখো আমরা করলাম, তাহলে 10 দিনে 1/4 অংশ কাজ করে 40 জন লোক, তাহলে একদিনে কত করবে? কাজটি শেষ করতে নিশ্চয়ই বেশি জন লাগবে, তাই লেখো 40 গুণ 10, ঠিক আছে। তাহলে 1/4 অংশ করতে 40 জন লাগে, তাহলে 1 অংশ মানে 1/1 অংশ করতে আমাদের আরও কম জন লোক লাগবে, আমরা ভাগ করছি, তাহলে 40 গুণ 10/1/4 জন লোক, ঠিক আছে। তাহলে দেখো 10 দিনে যদি কাজটি শেষ করতে হয়, সরি এখানে নিচে 10 হবে লেখাটা হয়নি, পড়েনি, ঠিক আছে। দেখো 10 দিনে যদি কাজটি শেষ করতে হয় তাহলে একজনের থেকে কম দিন সময় লাগবে, তাই লিখবো তাহলে 40 গুণ 10/1/4 গুণ 10, ঠিক আছে। তাহলে হচ্ছে 3/4 অংশ কাজ করতে হবে, তাহলে নিশ্চয়ই আরও বেশি জন লাগবে, তাই গুণ হবে। তাই লেখো 40 গুণ 10 গুণ 3/4/1/4 গুণ 10, তাহলে 1/10টা হচ্ছে আমাদের মিস্টেক হয়ে গেছে, লেখা হয়নি, এতজন লোক। তাহলে আমরা যদি কাটাকাটি করি পারি তাহলে আমরা পাবো হচ্ছে 80 জন লোক, তাহলে আরও আমাদের এখনও 80 জন লোক লাগবে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। দেখো 92 বলেছে যমজ মৌলিক সংখ্যা হলো অপশান এ 15 17, অপশান বি 11 13, অপশান সি 19 23, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর আমরা যেটা কাছে আছে সেটাই লিখব, তাহলে 11 13 সঠিক উত্তর অপশান বি। দেখো 93 বলেছে তোমার ভূগোল বইয়ের একটি মানচিত্রে 15 সেমি দূরত্ব দিয়ে 100 কিমি দূরত্ব দেখানো হয়েছে, তাহলে একই হারে 18 সেমি দূরত্ব দিয়ে যে প্রকৃত দূরত্ব বোঝানো হবে তা হলো অপশান এ 200 কিমি, অপশান বি 150 কিমি, অপশান সি 120 কিমি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 120 কিমি। দেখো সমাধান
তাহলে মানচিত্রের দূরত্ব আর হচ্ছে প্রকৃতির দূরত্ব। মানচিত্রে যেটা 15 দেখাচ্ছে, প্রকৃতির দূরত্ব 100, তাহলে 18তে কত কোশ্চেন মার্ক। তাহলে 15 সেমি বোঝাতে 100 কিমি, তাহলে 1 সেমি বোঝাতে নিশ্চয়ই কম, তাহলে 100/15 কিমি। তাহলে 18 সেমি বোঝাতে নিশ্চয়ই বেশি, দেখো 18 সেমি বোঝাতে তাহলে 100 × 18/15 কিমি। দেখো কাটাকাটি করলে পাবো 120 কিমি। তাহলে সঠিক উত্তরটি ছিল আমাদের অপশান সি, 120 কিমি। দেখো 94 বলেছে 6 টাকা ডজন হিসাবে 120টি কলা কিনে 8 টাকা ডজন হিসাবে বিক্রি করলে লাভ হবে। অপশান এ 30 টাকা, অপশান বি 20 টাকা, অপশান সি 10 টাকা, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 20 টাকা। দেখো 120টি কলা মানে 120/12 = 10 ডজন। তাই দেখো 1 ডজন কিনেছে 6 টাকা হিসাবে, ঠিক আছে, তাহলে মোট হলো 10 ডজন। তাহলে 10 ডজন কলার ক্রয় মূল্য 10 × 6 = 60 টাকা, ঠিক আছে। তাহলে 10 ডজন কলাই আমরা বিক্রি করেছি 8 টাকা হিসাবে, তাই তো। তাহলে 10 ডজন কলার বিক্রয় মূল্য 10 × 80 = 80 টাকা। তাহলে আমাদের লাভ হচ্ছে, দেখো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই 80 - 60 = 20 টাকা। তাহলে সঠিক উত্তর অপশান বি, তাহলে 20 টাকা সে লাভ করেছে। 95 কোনো দুই অঙ্কের সংখ্যা থেকে তার অঙ্ক দুটির যোগফল বিয়োগ করলে বিয়োগফল সর্বদা যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তা হলো অপশান এ 11, অপশান বি 7, অপশান সি 9, অপশান ডি কোনোটি নয়। দেখো আমি একটি সংখ্যা নিয়েছি 98, ঠিক আছে। দেখো 98 বিয়োগ 9 + 8, ঠিক আছে। তাহলে 98 9 + 8 যোগ করলে 17, তাহলে 98 - 17 = 81। 81কে দেখো 9 দিয়ে ভাগ করলে আমরা মিলে যাচ্ছে। তোমরা যে কোনো সংখ্যা নিয়ে দেখতে পারো এরকমভাবে, দেখবে অ্যান্সার 9ই আসবে। তাহলে যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। আমাদের 96 বলেছে, দেখো দুজন ছাত্র একই জায়গা থেকে বিপরীত দিকে দৌড়াতে শুরু করলো। প্রথম জন ঘন্টায় 5 কিমি এবং দ্বিতীয় জন ঘন্টায় 7 কিমি গেলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব হবে। অপশান এ 6 কিমি, অপশান বি 36 কিমি, অপশান সি 15 কিমি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 36 কিমি। তাহলে সমাধান দেখছি। প্রথম জন 1 ঘন্টায় যায় 5 কিমি, তাই সুতরাং 3 ঘন্টায় যায় 5 × 3 = 15 কিমি, ঠিক আছে। তাহলে সুতরাং দ্বিতীয় জন 1 ঘন্টায় যায় 7 কিমি, তাহলে 3 ঘন্টায় যাবে 7 × 3 = 21 কিমি। দেখো যেহেতু দুজন বিপরীত দিকে দৌড়াচ্ছে, তাহলে দেখবো 3 ঘন্টা পরে, ঠিক আছে, তাহলে তাদের মধ্যে দূরত্ব হবে তাহলে 21 + 15। আমরা যোগ করে দেবো, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, তাই আমরা দেখবো 21 + 15, তাহলে সমান 36 কিমি। তাই দুজনের মধ্যে দূরত্ব হবে 36 কিমি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 97 যে খাদ্য 16 জন লোকের 16 দিনে চলে, সেই খাদ্য 4 জন লোকের কত দিনে চলবে? অপশান এ 32, অপশান বি 128, অপশান সি 64, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান সি 64। এর সমাধান মানচিত্রের দূরত্ব আর প্রকৃতির দূরত্ব। মানচিত্রের দূরত্ব 16, প্রকৃতির দূরত্ব 16, তাহলে 4 হলে আমাদের কত হবে? সরি, এটা ভুল হয়েছে, আমাদের দিন হবে। এটা লোক সংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা। তাহলে 16 আর এখানে 16, তাহলে এখানে 4 আর 4। তাহলে দেখো লিখছি 16 জন লোক 16 দিনে তাদের খাবার আছে বা কাজ করতে পারে। তাহলে একজন লোক তাহলে নিশ্চয়ই বেশি দিন যাবে, 16 × 16 দিন চলবে, ঠিক আছে। তাহলে 4 জন লোকের তাহলে কি নিশ্চয়ই কম দিনে, আরও কম দিনে চলবে তাহলে একজনের থেকে। তাহলে কারণ 16 × 16/4 দিনে চলবে, তাহলে এটা কাটাকাটি করলে আমরা 64 পাচ্ছি, তাহলে 64 দিন। সঠিক উত্তর যে অপশান সি 64 দিন। দেখো 98 বলেছে রেশমি 500 টাকা ভাঙিয়ে 2টি 50 টাকা, 3টি 20 টাকা, 2টি 100 টাকা, 3টি 10 টাকার নোট এবং 5 টাকার মুদ্রা পেল। 5 টাকার মুদ্রার সংখ্যা হবে অপশান এ 11টি,
অপশান বি 22টি, অপশান সি 44টি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 22টি। দেখো আমরা সমাধানে যাচ্ছি। তাহলে বাকি 5 টাকা আছে, দেখো 500 বিয়োগ 100 গুণ 2 যোগ 50 গুণ 2 যোগ 20 গুণ 3 যোগ 10 গুণ 3। দেখো তাই আমরা 500 থেকে আমরা হচ্ছে 500 বিয়োগ, তাহলে 200 গুণ করা হচ্ছে 100, 30 3 আর 20 যোগ গুণ করা হচ্ছে 60, আর 10 আর 3 গুণ করা হচ্ছে 30। তাহলে 200, 100 আর 60 যোগ করলে পাবো 390। দেখো সেখান থেকে 500 বিয়োগ 390। দেখো 500 থেকে 390 বিয়োগ করলে হচ্ছে 110। তাহলে 110 টাকা আমরা পাচ্ছি, বাকি আছে। ঠিক আছে, তাহলে 5 টাকার কয়েন বাদ বাকিগুলো আছে, তাই দেখো 110কে মানে 5 দিয়ে ভাগ করেছে, তাহলে মোট 22টি 5 টাকার কয়েন আছে। দেখো নেক্সট প্রশ্ন বলেছে 99, বলেছে বিরাট কোহলি 12টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারি ও বাকি খুচরো রান নিয়ে সেঞ্চুরি করলো। তিনি কত রান খুচরো নিয়েছে? অপশান এ 34, অপশান বি 44, অপশান সি 24, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ 34। তাহলে খুচরো রান নিয়েছে, দেখো তাই লিখলাম খুচরো মানে সেঞ্চুরি করেছে মানে 100 রান করেছে, তাই 100 বিয়োগ, দেখো যেহেতু আমাদের 12টি বাউন্ডারি মেরেছে, বাউন্ডারি মানে 4, ঠিক আছে, আর হচ্ছে ওভার বাউন্ডারি মানে হচ্ছে 6, এখানে মিস্টেক করে আমরা 2 লিখেছি, এটা 4 হবে। হ্যাঁ, দেখো তাই লিখলাম 100 বিয়োগ 12 গুণ 4 প্লাস 3 গুণ 6। ঠিক আছে, তাহলে 100 থেকে দেখো 12 সাথে 4 গুণ করলে 48, আর 3-এর সাথে 6 গুণ করলে 18। তাই লিখলাম 100 বিয়োগ 48 যোগ 18। দেখো 48 আর 18 যোগ করলে আমরা পাচ্ছি 66, তাহলে লিখলাম 100 বিয়োগ 66। তাহলে 100 থেকে 66 বিয়োগ করলে আমাদের 34 রান খুচরো নিয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। দেখো 100, দেখো 1 3 5 7 সমান সমান HART, 2 4 6 8 সমান সমান SOFT, ঠিক আছে, 9 4 4 0 সমান সমান COOL হলে 2 9 1 4 4 0 কী হবে? অপশান এ বলেছে স্কুল, অপশান বি হচ্ছে কলেজ, অপশান সি হচ্ছে প্রাইমারি, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান এ স্কুল। দেখো কিভাবে সমাধান, দেখো HARD, দেখো H হচ্ছে 1, A হচ্ছে 3, R হচ্ছে 5, D হচ্ছে 7। SOFT, S হচ্ছে 2, O হচ্ছে 4, F হচ্ছে 6, T হচ্ছে 8। দেখো C হচ্ছে 9, O হচ্ছে 4, O হচ্ছে 4, L হচ্ছে 0। তাহলে দেখো আমাদের বলছে 2 9 1 4 4 0। দেখো আমরা 2 পেয়েছি হচ্ছে S, তাই লিখলাম S, 9 পেয়েছি C, তাই লিখলাম C, 1 পেয়েছি হচ্ছে আমাদের দেখো H, তাহলে H, 4 হচ্ছে আমাদের ডবল ও, দেখো দুটো 4 আছে তাই ডবল ও, আর L 0 হচ্ছে আমাদের L, তাহলে আমাদের হচ্ছে স্কুল পাচ্ছি, তাহলে সঠিক উত্তর আমাদের স্কুল হলো। তাহলে সঠিক উত্তরটি আমাদের স্কুল, অপশান এ। ওকে, থ্যাংক ইউ।